প্রিয় দর্শক, আজকে খুবই বুক ভরা কষ্ট, অন্তর ভরা ব্যথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয় হচ্ছে কি, আমি এই বিষয় নিয়ে সবসময় চাই প্রতিবাদী ভিডিও করার জন্য, কারণ এই পৃথিবীতে চিরস্থায়ী থাকার মতো জায়গা না। এই পৃথিবী ক্ষণিকের এক পৃথিবী, কিছুদিনের জন্য এসেছি, যে কোনো মুহূর্তে মৃত্যু হবে। সত্যর পক্ষে কথা বলি। প্রিয় দর্শক, সোহাগ ভাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, প্রিয় দর্শক, প্রত্যেকটা আকাশ বাতাস সাক্ষী। সোহাগ ভাইয়ের মৃত্যু যেভাবে হয়েছে, আমাদের লাইফে আমরা কখনোই এরকম ভয়াবহ মৃত্যু দেখিনি। এই মৃত্যু জাহিলিয়াতের সেই বর্বরকে হার মানিয়েছে। সোহাগ ভাইয়ের যখন রুহুটা চলে যাচ্ছিল, তখন সেই রুহুটা চিৎকার করে বলতেছিল যে, হে আকাশ বাতাস পৃথিবী জমিন, আমাকে তো মহান আল্লাহ তাআলা পাঠিয়েছে। আমার কি দোষ যে আমার পরিবার ছেড়ে, আম্মা আব্বা ছেড়ে আমি চলে যেতে হবে? এভাবে আপনারা মারার অধিকার কে দিয়েছে? আমি তো পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার হুকুমে। সোহাগ ভাইয়ের প্রত্যেকটা মুহূর্ত এভাবেই ফিল হয়েছিল, আর এইভাবেই কান্না করে বলতেছিল, আর্তনাদ করে, আকাশ বাতাস সাক্ষী যে আল্লাহ তাআলার হুকুমেই তো মরব, আপনারা কেন আমাকে মারছেন? প্রিয় দর্শক, আমরা বিশ্বজিৎ সহ অসংখ্য হত্যা আমরা দেখেছি। এই পৃথিবীতে বিচার হয়নি, হলেও ফাঁস কেটে চলে এসেছে হত্যাকাণ্ডরা। যুগের পর যুগ এভাবে মায়ের বুক খালি হচ্ছে, বউরা বিধবা হচ্ছে, স্বামীহারা সন্তানরা এতিম হচ্ছে। আর কতকাল এভাবে আমরা দেখতে হবে? সোহাগ ভাইয়ের প্রত্যেকটা ইটার যে আঘাত, প্রত্যেকটা 10-15 কেজি হবে ওজন, ছাতনাগুলি ভেঙে ভেঙে প্রত্যেকটা মুহূর্তেই রাস্তার যেই আকাশ বাতাস তরুলতা সব কিছুই কান্না করছে। প্রিয় দর্শক, আমি এই বিষয় নিয়ে কথা বলতেও ঠিকভাবে পারতেছি না, কারণ মানসিকভাবে 2-3 দিন যাবত এই বিষয় নিয়ে মানসিকভাবে কেমন যেন হয়ে গেছি, কিছুই বলতে পারি না। মানুষ এখন মরতে শিখছে ভাই, চুপ থাকার সময় আর নেই। হকের পক্ষে আপনাকে কথা বলতে হবে। আপনাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে হকের পক্ষে কথা বলতে হবে। আর সবচেয়ে অবাক লাগার বিষয় হয়েছে কি, সোহাগ ভাইকে যখন মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত সেই মানুষগুলি হা করে তাকিয়ে রইল, বাজারের অনেক মানুষগুলি, ওই চক্রগুলি হয়তোবা 4-5 জন হবে, এর বেশি তো হবে না। পুরা মার্কেটের মানুষ যদি গ্রাহকের ঐক্যবদ্ধ হয়ে ওদেরকে ধরে দিত, হয়তোবা আমার সোহাগ ভাই তার পরিবারের কাছে অন্তত জানে বেঁচে যেত ভাই। সোহাগ ভাই হয়তোবা তার পরিবারের সাথে কিছুদিন কাটাতে পারত, হয়তোবা একটা অঙ্গ শেষ হয়ে যেত, তবুও বাঁচতে পারত। কেন আমরা একে অপরের মৃত্যু দেখে হাসি ঠাট্টা করি, আমরা মজা নেই? হাজার শত্রু হোক, একটা মানুষকে মারতেছে আমার চোখের সামনে, নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে হলো, নিজের জীবন দিয়ে হলো ওই মানুষটার পক্ষে কথা বলবো, জীবন বাজি রেখে হলো। এটাই তো মানুষ ভাই, না হলে আমরা কিসের মানুষ? আর কিছুই বলবো না ভাই। এই বিষয় নিয়ে আমার অনেক ইউটিউবার ভাইয়েরা, অনেক ইসলামিক দিনী ভাইয়েরা কথা বলতেছে, আমি ছোট মানুষ, আর কি বলবো? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দিনের পথে থাকবেন আর হৃদয়ে হকের পক্ষে কথা বলবেন চিরকাল, ইনশাআল্লাহ।